হ্যালো গুড পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে বুক রিকমেন্ডেশনটা হচ্ছে সেটা হচ্ছে কোজি বুকস টু রিড, অর্থাৎ যে বইগুলো পড়লে আপনার ভালো লাগবে। যেহেতু আমাদের শীত সামনে চলে আসতেছে, তাই শীতের আগে যদি আপনারা ভালো কিছু পড়তে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকবেন। তো প্রথমে যেটা বলবো, এই বইগুলো একটু স্যাড, যেহেতু এটা ফল সিজন। এই সিজনে আমার মনে হয় যে অনেকেই স্যাড বই পড়তে পছন্দ করবে। প্রথমে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আ থাউজেন্ড পারফেক্ট নোটস বাই সিজি ড্রুজ। এটা আমার ফেভারিট বইগুলোর মধ্যে একটা। তো আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা বুক রেকমেন্ডেশন ভিডিও স্পয়লার ফ্রি রাখতে, তাই এটাও হবে একদম স্পয়লার ফ্রি। আ থাউজেন্ড পারফেক্ট নোটস এই উপন্যাসটা হচ্ছে একটা পিয়ানো প্লেয়ারকে নিয়ে। এটা একটা ইয়াং অ্যাডাল্ট নভেল। তো এখানে যে দুইজন মেইন ক্যারেক্টাররা রয়েছে তারা খুব অল্প বয়সী। তো এখানে যে মেইন ক্যারেক্টার ব্যাক, তার মা একসময় অনেক বড় ফেমাস একটা পিয়ানিস্ট ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে সে আর পিয়ানো বাজাইতে পারে না। তো তার স্বপ্নগুলো সে তার ছেলের উপরে চাপায় দিছে। তার ছেলেটার নাম হচ্ছে ব্যাক। এখন যখন আপনার মনে হবে যে কোনো স্বপ্ন আপনার নিজের না, আর সেটাকে আপনার যদি পূরণ করতে হয় তাহলে এটা রেসপন্সিবিলিটি মনে হতে পারে, তখন দেখা যাবে যে সেই প্যাশনটা আপনার আর নাই। এই বইটা খুবই ইমোশনাল, রাইটিং স্টাইল অনেক সুন্দর। একটা ডেভি নভেল হিসাবে এই উপন্যাসটার রাইটিং স্টাইল আমার কাছে খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে। এই এই পুরো বইটাতে আমরা ব্যাকের জার্নিটা জানতে পারি, তার স্ট্রাগলসগুলো জানতে পারি, তার চাইল্ডহুড ট্রমা, তার মায়ের সাথে তার সম্পর্ক কেমন, এবং সে এই ট্রমাগুলো থেকে কিভাবে বের হয়ে আসবে, তার ফিউচারটাই বা কিরকম হবে, এই সব কিছু আমরা জানতে পারবো এই উপন্যাসের মাধ্যমে। এই উপন্যাসের ক্যারেক্টারগুলো খুবই লাইকেবল, এবং যখন আপনি চ্যাপ্টারগুলো পড়বেন তখন আপনি ক্যারেক্টারদের নিয়ে খুবই সিম্পাথাইজ করবেন, কারণ তাদের মানসিক অবস্থা, তাদের ফিজিক্যাল স্টেট দুইটাই হচ্ছে খুবই ইমোশনাল একটা পর্যায়ে চলে গেছে। এখানে বেক যে আছে সে খুবই অন্ধকারাচ্ছন্ন একটা লাইফ লিড করতেছে। এই বইটা স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত অনেক সুন্দর, লেখাও হয়েছে অনেক সুন্দরভাবে। প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে আপনি অনেক ডিপলি জানতে পারবেন, তাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আর এখানে যে সেকেন্ড লিড ফিমেল ক্যারেক্টারটা আছে সে অগাস্ট, কিন্তু বেকের মা যখন এই বিষয়টা জানতে পারে তার একটা ইনসিকিউরিটি কাজ করা শুরু করে যে আমার ছেলে তার প্যাশন থেকে দূরে চলে যাচ্ছে, সে পিয়ানো বাজাচ্ছে না। তো যার কারণে দেখা যায় যে সে এদের দুইজনকে সেপারেট করার চেষ্টা করে। তো বেকের একটা ছোট সিবলিং আছে, তাদের যে ভাই বোনের রিলেশনশিপটা আছে সেটাও আমার খুব ভালো লাগছে, অনেক সুন্দর একটা ডাইনামিক ছিল। ইট ওয়াজ এ ভেরি নাইস টাচ ইন দিস নভেল। তো এই নভেলটা খুবই ছোট, তো আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন। এটা হচ্ছে আ থাউজেন্ড পারফেক্ট নোটস বাই সিজি ড্রুস। নেক্সট যে আমি বইটা নিয়ে কথা বলবো সেটা একটু ইমোশনাল, সেটা হচ্ছে ইউভ রিচড স্যাম বাই ডাস্টিন থাও। এই বইটা একটু অন্যরকম আমার কাছে। আমি যখন এই বইটা দেখছি আমার মনে হয়েছে যে কভারটা অনেক সুন্দর, আর বইয়ের স্টোরিটাও কভারের মতোই সুন্দর। তো বেসিক্যালি এখানে যে মেল ক্যারেক্টারটা আছে, এই মেল ক্যারেক্টারটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তারপর সে মারা যায়। এটা কোনো স্পয়লার না, বইয়ের শুরুতেই এটা আমরা জানতে পারি যে ছেলেটা মারা যায়। কিন্তু ফর সাম রিজন মেয়েটার কাছে ছেলেটার একটা ফোন আছে। ওই ফোনের মধ্যে যখন সে ওই ফোন নাম্বারে যখন সে কল দেয়, তখন আলাদা একটা ডাইমেনশন থেকে ছেলেটা ফোন রিসিভ করে। এখন খুবই উইয়ার্ড একটা বিষয় যে যে মারা গেছে সে কিভাবে ফোন রিসিভ করবে, তার সাথে এই মেয়েটা কিভাবেই বা কথা বলতেছে। তো যখন তো এখানে যে মেল ক্যারেক্টারটা যে প্রথমে মারা যায়, তাকে কম বেশি সবাই পছন্দ করে, তার স্কুলে, তার টাউনে, তার প্রতিবেশী যারা আছে তারাই সেই ছেলেটাকে অনেক পছন্দ করতো, বিকজ হি ওয়াজ এ ভেরি লাইকেবল ক্যারেক্টার। তারা দুজন ডেট করতেছিল, এটাও একটা ইয়াং অ্যাডাল্ট নভেল। তারা দুইজন যখন ডেট করতেছিল সবাই জানে যে হ্যাঁ তাদের মাঝে কিছু একটা চক্কর চলতেছে, কিন্তু হুট করে যখন সে মারা যায় এই মেয়েটা তখন স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তো যেহেতু সে আর স্কুলে যাচ্ছে না, তার ক্লাসমেটসরা অনেক কথা বলতেছে যে কি ব্যাপার, ওর কি অবস্থা না অবস্থা। তো এই ছেলেটাকে নিয়ে একটা মেমোরিয়াল অ্যারেঞ্জ করা হয়, যেহেতু সে টাউনের ফেভারিট, কিন্তু এই মেমোরিয়ালে মেয়েটা যায় না। তো এটা নিয়েও সে অনেক ক্রিটিসিজম ফেস করছে। ওভারঅল মেয়েটার অবস্থা খুব খারাপ, যেহেতু তার বয়ফ্রেন্ড মারা গেছে, কিন্তু একদিক দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে সে আবার ফোনে কথা বলতেছে। খুবই কনফিউজিং মনে হলো, বইটা আসলে সেরকম কনফিউজিং না। বইয়ের আরেকটা মজার বিষয় হচ্ছে এটা একটু টাইম জাম্প করে, অর্থাৎ আপনি পাস্টও জানতে পারবেন, প্রেজেন্টেও জানতে পারবেন যে তাদের মাঝে আসলে কি হচ্ছিল না হচ্ছিল, সবকিছু বিষয় এই বইটার মধ্যে অনেক সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই বইটা অনেক সিম্পল মনে হলো, আমার মনে হয় যে মেন্টাল হেলথের মতো অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলে। তো আমার মনে হয় যে আপনারা যদি ইয়াং অ্যাডাল্ট কোনো বই দিয়ে শুরু করতে চান তাহলে ইউভ রিচড স্যাম would be perfect for you. তো আজকে যে দুইটা বই নিয়ে আমি কথা বললাম সেটা হচ্ছে A Thousand Perfect Notes by C.G. Drews and You've Reached Sam by Dustin Thau. Thanks for watching.